হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি খুবই ইন্টারেস্টিং এবং রোমান্টিক চাইনিজ ড্রামা সিরিজ নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে হিরোইন জিয়ান একটি ইন্টারভিউ দিচ্ছিল আর বলে লাভ একদম ফালতু জিনিস আর খুবই কমপ্লিকেটেড, এবং সামনের মেয়েটিকে নিজের কার্ড দিয়ে বলে তোমার যদি লাভের ব্যাপারে অ্যাডভাইস চাই তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। মেয়েটি ওখান থেকে চলে গেলে ওখানে জিয়ানের জুনিয়র আসে। জিয়ান তাকে একটি ব্রেসলেট দিয়ে বলে তুমি এটা নিজের কাছে রেখে তুমি যাকে পার্সিউ করতে চাও সে নিজেই তোমার কাছে আসবে। তখন ড্রামার হিরো জ্যাং এসে তাকে বলে তুমি একে বোকা বানাচ্ছ কেন, এর জন্য আমি তোমার উপরে কেসও করতে পারি, এবং জুনিয়রকে বলে তোমার এর কথা শোনা উচিত না, এ তোমাকে বোকা বানাচ্ছে। জুনিয়র বলে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, কিন্তু এখন আমার এই ব্রেসলেটটার খুবই দরকার বলে পে করে দিয়ে ব্রেসলেটটা নিয়ে চলে যায়। এটা দেখে জ্যাং অবাক হয় যে এর আবার কি হলো। জিয়ান হাসতে হাসতে বলে এই জন্য বলা হয় অন্যের ব্যাপারে নাক গলানো উচিত না, কিন্তু তোমার হয়তো এটাই স্বভাব। জ্যাং চলে আসছিল কি জিয়াং তাকে থামিয়ে বলে তুমি সে তাই না যে আমার সাথে অভদ্রতামি আচরণ করেছিলে, তুমি কি ভাবলে আমি তোমাকে চিনতে পারবো না? সে বলে আমি তোমার সাথে কোনো অভদ্রতামি আচরণ করিনি, আমার কাছে প্রমাণও আছে বলে সে নিজের ফোন থেকে ভিডিও অন করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিয়ান যখন বাস স্টপে বাসের জন্য ওয়েট করছিল তখন একটি লোক এসে তাকে বাজেভাবে টাচ করার চেষ্টা করছিল। এটা জ্যাং দেখতে পেলে সে পেছন থেকে এসে লোকটির হাত ধরতে যাবে কি হাতাহাতিতে তার হাতটাই জিয়ানের পিছনে টাচ হয়ে যায়। এতে জিয়ানের মনে হয় জ্যাংই তাকে হ্যারাস করার চেষ্টা করেছে এবং সে তাকে চড় মেরে দেয়। জ্যাং তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তার কোনো কথাই শোনে না, কারণ তখন পাশের লোকটিও ইনোসেন্ট হওয়ার অ্যাক্টিং করছিল। বর্তমানে এই ভিডিও দেখে জিয়ান নিজের ভুল বুঝতে পারে এবং তাকে সরি করে যে আমি সত্যি এই ব্যাপারে জানতাম না। জ্যাং বলে ঠিক আছে, এত ওভার অ্যাক্টিং করার কোনো দরকার নেই। তখন জিয়ানের পোস্টার দেখে বলে তো তুমি লাভ গুরু তাই তো? জিয়ান বলে হ্যাঁ, তুমি লাভের ব্যাপারে জানতে চাইলে আমি তোমাকে গাইড করব, তাও আবার অ্যাপোলজি হিসেবে ফ্রিতে। জ্যাং বলে আমি এসব বোরিং জিনিসে ইন্টারেস্টেড নই বলে ওখান থেকে চলে যায়। আর জিয়ান মনে মনে বলে বোরিং এগুলো না, বরং তুমি নিজে বোরিং। এরপর জিয়ান একটি ক্লাসে ছিল যেখানে টিচার লাভের ব্যাপারে সবাইকে বোঝাচ্ছিল। উনি এখানে সব ছেলে মেয়েকে জোড়া জোড়া হতে বললে ক্লাসে সবাই জোড়া হয়ে যায় শুধু জিয়ান বাদ দিয়ে। তখন ক্লাসের জ্যাং এলে টিচার তাকেই জিয়ানের পার্টনার বানিয়ে দেয়। এতে দুজনাই তো পুরোই শকড। আর জিয়ানের ফ্রেন্ড বলে এবার মজা হবে বলে সে পিছনের সিটে চলে যায় আর জ্যাংকে জিয়ানের পাশে এসে বসতে হয়। জিয়ান বলে তোমার তো লাভে কোনো ইন্টারেস্টই ছিল না, তাহলে তুমি এখানে কি করতে এসেছো? সে বলে এটা লাভের ক্লাস। জিয়াং বলে তা নয় তো কি, অ্যাক্টিং এর ক্লাস। জ্যাং তখন ফ্ল্যাশব্যাকে মনে করে বলে আমাকে ট্রিক করা হয়েছে, আমাকে মিথ্যা বলে এখানে পাঠিয়েছে। সে বলে ফাইনালি কেউ তো তোমাকে ট্রিক করলো। তখন টিচার বলে তোমাদের সবাইকে ডায়েরিতে 5টি করে এমন কিছু লিখতে হবে যেগুলো তোমরা তোমাদের পার্টনারের সাথে করতে চাও, যার মধ্যে একটি টেস্ট আজকেই কমপ্লিট করতে হবে। সবাই লিখতে লাগে। তারপর জিয়ান জ্যাংয়ের ডায়েরি দেখে বলে তুমি লিখছো না কেন, তোমার কি করার কোনো কিছুই নেই? জ্যাং কিছুই বলে না। টিচার বলে আজ ক্লাস এখানেই শেষ, তবে তোমাদের কাল পার্টনারের সাথে ডেটে যেতে হবে। পরের দিন সকালে জিয়ান রেডি হয়ে রুম থেকে বেড়ায়, তো জ্যাং তার জন্য ওয়েট করছিল স্কুটি নিয়ে। জিয়ান বলে তুমি আমার ড্রেস দেখেছো, আমি কি করে স্কুটিতে বসবো? জ্যাং কোনো রিপ্লাই দেয় না। জিয়ান স্কুটির পিছনে এসে বসে এবং গাড়ি চালালে জিয়াং তাকে চেপে ধরতে গেলে জ্যাং বলে শার্ট ধরো, কিন্তু জাম্প লাগাতে জ্যাং তার সাথে ধাক্কা খেয়ে যায়। এতে জ্যাং বলে ঠিক আছে তুমি আমাকে ধরতে পারো, কিন্তু জিয়ান রেগে থাকায় সে তার শার্টটাই ধরে থাকে। তারপর যে জ্যাং স্কুটি চালায় তো জিয়ান বাধ্য হয় তাকে চেপে ধরতে। তারপর জ্যাং তাকে ডেটে নিয়ে আনে, তা আবার কোর্টে। জিয়ান শকড হয়ে গিয়ে বলে তুমি কি পাগল, কোর্টে ডেট করতে কে আসে? জ্যাং বলে কেউ এক্সপিরিয়েন্স করেনি ঠিকই, কিন্তু আমরা করব বলে ভিতরে চলে যায়। তারপর কোর্টের একটি কেস চলছিল যেটা দুজনা মিলে শোনে। জিয়ান বলে কি বোরিং এগুলো। জ্যাং তার মুখ বন্ধ করতে তার মুখে টেপ লাগিয়ে দেয়। জিয়ান সেটাতে বোরিং লিখে তার হাতে লাগিয়ে দেয়। বাইরে এসে জিয়ান বলে তুমি তোমার ক্লাস করার জন্য ডেটের নাম করে আমাকে এখানে নিয়ে এলে, এটা তো চিটিং হলো। এটা শুনে জ্যাং তাকে না নিয়েই স্কুটি চালিয়ে চলে যায়।
তার রুড ব্যবহারে জিয়ান খুবই রেগে যায়, যার ফলে পরের দিন সে ক্লাসে এসে জ্যাংকে 0 স্কোর দেয়। টিচার বলে ক্লাসে সবাই স্কোর ভালো করেছে, শুধুমাত্র জিয়াং ও জ্যাং ছাড়া। জিয়ান, তুমি জ্যাংকে 0 স্কোর দিয়েছো কেন? জিয়ান বলে কারণ নেগেটিভ মার্কিং এর কোনো অপশন ছিল না। জ্যাং বলে বাট আমি তোমাকে 60 মার্কস দিয়েছি। টিচার বলে নিশ্চয়ই জ্যাংয়ের উপরে পার্সোনাল শত্রুতা করছে। জিয়ান বলে ম্যাম, আমি আপনাকে বলতে পারি আমি ওকে 0 স্কোর কেন দিয়েছি। টিচার বলে ঝগড়া করার সময় তোমাদের দুজনকে লাভবার্ডসের মতন দেখাচ্ছে, আর তোমরা জানো অপোজিট ক্যারেক্টারের মানুষই একে অপরকে অ্যাট্রাক্ট করে। যা শুনে দুজনকে দেখে মুখ বেঁকাতে লাগে, কারণ দুজনাই একে অপরকে দেখে বিরক্ত হচ্ছিল। টিচার বলে তোমাদের দুজনেরই স্কোর কম, এতে তোমাদের ফাইনাল গ্রেড কমে যাবে। বাইরে এসে জিয়াংকে বলে দেখো আমি খুবই ব্যস্ত থাকি, তাই তোমার সাথে আমার ডেট করতে যাওয়া পসিবল হবে না। জিয়ান বলে তোমার মনে হয় ডেট করার টাইম নষ্ট, আর আমার মনে হয় তোমার সাথে ডেট করা আমার সবচেয়ে বড় ভুল, তাই তুমি এই কোর্স ছেড়ে দাও যাতে আমি আমার পার্টনার সুইচ করতে পারি। জ্যাং বলে আমি এইভাবে মধ্যখানে কোর্স ছাড়তে পারবো না। সে বলে যা তোমার ইচ্ছা তুমি তাই করো বলে সে তাকে ধাক্কা দিয়ে যেতে যায়, তো তার চুল জ্যাংয়ের শার্টের বোতামে আটকিয়ে যায় এবং বলে এটা তাড়াতাড়ি বার করো। জ্যাং বলে তোমার কাছে কাইচি আছে? জিয়ান বলে আমার চুল কাটার চেষ্টা করলে আমি তোমাকে মেরে ফেলবো। জ্যাং চুল ছাড়িয়ে দিলে জিয়ান তাকে গালি দিতে দিতে চলে যায়। তারপর সে নিজের স্টোরে আসতেই জুনিয়র এসে বলে যবে থেকে আমি এই ব্রেসলেটটা নিয়েছি তবে থেকে আমি আমার ক্রাশকে সব জায়গায় দেখতে পাচ্ছি, এবং সে তার কাছে রিলেশনশিপের অ্যাডভাইস চায়। তো এদিকে জ্যাং প্রিন্সিপালের কাছে এসেছে এটা বলতে যে আমি পার্টনার চেঞ্জ করতে চাই, কিন্তু প্রিন্সিপাল তাকে ফিরিয়ে দেয় যে তোমাকে ওর সাথে থেকেই টাস্ক কমপ্লিট করতে হবে। এরপর ক্যান্টিনে জুনিয়রকে দেখা যায়, আর তার পাশের টেবিলে জ্যাং বসেছিল। এখানেই জানা যায় যে জুনিয়রের ক্রাশ অন্য কেউ নয় বরং জ্যাং। সে জিয়ানের সমস্ত ইনস্ট্রাকশন মনে করে জ্যাংয়ের কাছে যায়, আর এটা ওটা কথা বলে তার ভিচ্যাট আইডি চাই, কিন্তু জ্যাং ওটা তাকে না দিলে সে ওখান থেকে চলে যায়। তারপর সু ও জিয়াং ওখানে আসে। সু জ্যাংকে দেখে জিয়ানকে নিয়ে তার টেবিলে চলে যায়, যেখানে জ্যাং ও জিয়াং একে অপরের খাবার নিয়ে তর্কাতর্কি করছিল। তখন জিয়ান তার মুখে নিজের খাবার থেকে বিনস তার মুখে ভরে দেয়, কিন্তু বিনসে জ্যাংয়ের অ্যালার্জি থাকায় সে অজ্ঞান হয়ে যায়। এতে বাকিরা তো ভয় পেয়ে যায় এবং জিয়ান জ্যাংকে নিয়ে হসপিটালে যায়। জ্যাংয়ের চিকিৎসার পর জিয়ান এসে তার কাছে ক্ষমা চায় যে সে এটা না জেনে করেছে। জ্যাংয়ের তখন চোখ যায় জিয়ানের হাঁটুতে। সে জিজ্ঞাসা করে তোমার পা কি করে কেটেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিয়ান তাকে কিভাবে এখানে নিয়ে এনেছিল একটি ট্রলিতে করে, কিন্তু জ্যাং এগুলো জেনেও তাকে থ্যাঙ্কস করে তাকে বাঁচানোর জন্য। জিয়ান তাকে ওয়েলকাম বলে এবং বলে আমি আজ রাত তোমাকে একটি জায়গায় নিয়ে যাব, রেডি থেকো। রাতে সে তাকে একটি ভুতুরে বাড়িতে নিয়ে এনে বলে আমি শুনেছি কেউ ভালোবাসার জন্য এখানে সুসাইড করেছিল, আর আজও তার আত্মা এখানেই ঘুরে বেড়াচ্ছে। জ্যাং বলে আমি এগুলোতে বিশ্বাস করি না। জিয়ান বলে এটা তো ভালো ব্যাপার বলে তাকে টানতে ভিতরে নিয়ে যায়। তারপর অন্ধকারে সে জ্যাংকে ভয় দেখায়। জ্যাং এতে ভয়ও পেয়ে যায়। জিয়ান তাকে দেখে হাসতে লাগে। তখন জিয়ানের পিছনে জ্যাং একটি ছায়া দেখে তাকে বলে, তো জিয়ান তো এটা দেখে ভয়ে তাকে জড়িয়ে ধরে নেয়। তারপর দুজনা হাত ধরে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন দেখা যায় একজন সিকিউরিটি গার্ড বলে তোমরা কোন ডিপার্টমেন্ট থেকে এসেছো, বাট এরা কিছু না বলে শুধু দৌড়াচ্ছিল, আর দেয়াল টপকিয়ে যেতে গিয়ে একে অপরের ওপরে পড়ে যায়, আর অ্যাক্সিডেন্টলি এদের কেস হয়ে যায়। দুজনাই সারপ্রাইজ ছিল। পরের দিন সকালে জ্যাং ক্লাসে এসে সুয়ের কথা শুনতে পায় যে বাকি ফ্রেন্ডদেরকে জিয়াং ও জ্যাংয়ের কাল রাতের ঘটনাগুলো বলে দিয়েছে। তখন জ্যাংকে দেখে সবাই নিজের টেবিলে চলে যায়। তখন জিয়ান এসে জ্যাংয়ের সাথে কথা বলে, কিন্তু জ্যাং রেগে তার হাত ধরে বাইরে নিয়ে আনে আর বলে আমি বলেছিলাম না রাতের ব্যাপারে কেউ যেন কিছু জানতে না পারে, তাহলে তুমি বললে কেন? জিয়ান বলে আমি তো শুধু সুকে বলেছি কারণ ও আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু জ্যাং এখনো রেগে ওখান থেকে চলে যায় এবং জিয়াংকে 0 স্কোর দিয়ে দেয়। জিয়ান বলে এটার কি মানে? সে বলে আমার দেওয়ার মতন নেগেটিভ স্কোর দেওয়ার অপশন ছিল না। তারপর টিচারকে এসে বলে আমি এই ক্লাস থেকে বেরোতে চাই। টিচার বলে এটা তুমি করতে পারবে না, তুমি একজন টপ স্টুডেন্ট আর আমরা তোমাকে এই ক্লাসে এনেছি, তুমি এত সহজে গিভ আপ করে নিবে? জ্যাং বলে আমার আর আমার পার্টনারের মধ্যে একদমই মনের মিল নেই, ব্যাপারটা বুঝুন।
টিচার বলে কোথাও গিয়ে প্রথমে আমাদের অ্যাডজাস্ট করতে হয়, তাই তুমিও অ্যাডজাস্ট করার চেষ্টা করো। রাতে জিয়াং শুয়ের ওপর চিল্লাই যে আমি তোমাকে যা বলেছিলাম তুমি সেগুলো বাকিদেরকে বললে কেন। শু বলে আমি তো শুধু ফানি পার্টগুলোই বলেছিলাম, এতে রাগ করার কি আছে। তখন জুনিয়র মেয়েটি এসে জিয়ানকে বলে আমার আপনার আর একটা অ্যাডভাইস দরকার আছে। অন্যদিকে জ্যাং রুমে বসে টিচারের বলা কথাগুলো মনে করছিল যে একবার নিজের পৃথিবী থেকে বেরিয়ে ওর পৃথিবীটা বোঝার চেষ্টা করো। বর্তমানে জিয়ান তাকে মেসেজ করে সরি লিখে পাঠায়। জ্যাং সবটা পড়ে রিপ্লাই করে যে আমি তোমার অ্যাপোলজি অ্যাকসেপ্ট করছি। এই মেসেজটা পড়ে জিয়ানের ফেসে স্মাইল চলে আসে। এটা দেখে জুনিয়র বলে তুমি কি কারোর সাথে রিলেশনশিপে আছো? এটা শুনে জিয়ান নার্ভাস হয়ে গিয়ে বলে না না, এরকম কিছু হতেই পারে না। পরের দিন জিয়ান ক্লাসে এলে জ্যাং তার খুবই কেয়ার করে, একদম পার্টনারের মতন। এটা দেখে জিয়ান প্রচন্ড অবাক হয়। তখন টিচার ক্লাসে এসে বলে তোমরা তো ডেটের ব্যাপারে জেনেই গেছো, এবার রোম্যান্সের ব্যাপারে বলো। সঙ্গে সঙ্গে জ্যাং উঠে দাঁড়িয়ে সব থিওরি বলতে লাগে। টিচার বলে থিওরির দরকার ছিল না, তবে ভালো ব্যাপার যে তোমার কাছে বুক নলেজও আছে। আজকের অ্যাসাইনমেন্ট হলো পার্টনারের সাথে রোম্যান্স ক্রিয়েট করা। জ্যাং জিয়ানকে বলে তোমার অবশ্যই রোম্যান্স ফিল হবে। যা শুনে জিয়ান তো হাসতে লাগে এবং রাতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে যে জ্যাং তার খুবই ক্লোজ এসে তাকে কিস করছে, কিন্তু বাস্তবে জিয়াং এর চোখ খুললে সু তাকে দেখছিল। তখন জ্যাং জিয়ানকে কল করে বলে তাড়াতাড়ি নিচে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। জিয়ান তাকে 2 মিনিট বলে রেডি হতে যায়, কিন্তু পুরো 30 মিনিট পর সেজে গুজে বাইরে এসে বলে সরি আমি একটু বেশি সময় লাগিয়ে ফেলেছি। জ্যাং বলে কোনো ব্যাপার না, চলো আজকের প্ল্যান আমার শিডিউল আছে। তারপর তাকে রাইডে এনে বলে এটা রোম্যান্টিক লাগছে তো। এটা শুনেও জিয়ান হাসতে লাগে। তারপর তারা ওয়াকে যায়, যেখানে জ্যাং জিয়ানের অনেক ফটো তোলে, কিন্তু একটা ফটোও দেখার মতন হয় না। তারপর দুজনা গেম খেলে। জিয়ান কিছুতেই টেডি বিয়ার তুলতে পারছিল না, তো জ্যাং তার পেছন থেকে এসে তাকে হেল্প করে। এটা খুবই রোম্যান্টিক ছিল। তারপর টেডি বিয়ার পেয়ে জিয়ান খুশিতে তাকে জড়িয়ে ধরে, এতে করে দুজনাই নার্ভাস হয়। তারপর দুজনাই লজ্জা পেয়ে পেছনে সরে যায়। তারপর বাড়িতে যাওয়ার সময় বৃষ্টি শুরু হলে দুজনা বাস স্টপে ওয়েট করে বৃষ্টি থামার, কিন্তু তখনই একটি গাড়ি স্পিডে বেরোলে জ্যাং জিয়ানকে কভার করে যাতে তার গায়ে জল না পড়ে। এখানে এরা দুজনাই অনেকটা ক্লোজ ছিল, সিন খুবই রোম্যান্টিক ছিল, কিন্তু জ্যাং বুঝতে পারলে সে দূরে সরে যায় এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর জিয়ান বলে মনে হচ্ছে আজকে বৃষ্টি থামবে না। জ্যাং নিজের জ্যাকেট দিয়ে দুজনকেই কভার করে তাড়াতাড়ি জিয়ানের হোস্টেলে যায়। জিয়ান বলে তুমি একটু দাঁড়াও, আমি ছাতা আনছি বলে সে ভিতরে চলে যায়। তো তখন জুনিয়র ওখানে আসে আর তাকে দেখে বলে তুমি গার্লস হোস্টেলের বাইরে কি করছো? জ্যাং বলে আমি আমার ক্লাস ফেলোর জন্য ওয়েট করছি। জুনিয়র বলে বৃষ্টি হচ্ছে খুব, তুমি আমার ছাতাটা নিয়ে যাও। জ্যাং জিয়ানকে কল করতে যাই এটা বলতে যে ছাতা আনতে হবে না, কিন্তু ফোনটা বন্ধ ছিল আর জ্যাং এখানে কোনো সিন ক্রিয়েট করতে চায় না বলে ছাতাটা নিয়ে চলে যায়। তখন জুনিয়র ওখানেই লুকিয়ে যায় ক্লাস ফেলোকে দেখার জন্য যে সে কে, যার জন্য জ্যাং এখানে অবধি এসেছিল। কিছুক্ষণ পর জিয়ান ছাতা নিয়ে এসে জ্যাংকে দেখতে পায় না, তাই সে ভিতরে চলে যায় আর তাকে দেখে জুনিয়রের মুড খারাপ হয়ে যায়। বাড়িতে এসে জ্যাং জিয়ানের ফটোগুলো দেখে স্মাইল করছিল। এদিকে জিয়ান নিজের চুল শুকাচ্ছিল। তখন জুনিয়র এসে বলে আমার আপনার কাছ থেকে কিছু অ্যাডভাইস চাই বলে রেকর্ডিং অন করে দেয় আর বলে আপনি আগে কি অনেক ছেলের সাথে ডেট করেছেন? সে বলে হ্যাঁ, অনেকজনের সাথে। তখন তার বন্ধুর কল এলে সে তাকে পিক করতে চলে যায় ফোনটা রেখে দিয়েই। তখন জ্যাং তাকে মেসেজ করে, এটা দেখে জুনিয়র তার ফোনটা নিয়ে নেয়। মেসেজে ছিল কাল আমার বার্থডে, তুমি কি কাল আমার সাথে ডিনার করবে? জুনিয়র মেসেজগুলো সিন করে ডিলিট করে দেয়। আর এদিকে জ্যাং জিয়ানের মেসেজের জন্য অধীর আগ্রহে ওয়েট করছিল। এদিকে জিয়ান রুমে এসে জুনিয়রকে দেখতে পায় না। তারপর সে ফোনটা চেক করে, কিন্তু কোনো মেসেজই আসেনি। তাই ভাবে জ্যাং বাড়ি চলে গেল আমাকে না জানিয়ে, আর তার উপরে সে এখনো অবধি কোনো মেসেজও করলো না। তারপর নিজের চুল শুকাতে শুকাতে জ্যাংয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভাবতে লাগে। তারপর ওই পুতুলটা নিয়ে বলে মিস্টার জ্যাং প্লিজ আমাকে মেসেজ করো, আমি কখন থেকে ওয়েট করছি। পরের দিন দুজনাই একে অপরকে স্কোর দিয়ে টিচারকে দিতে যায়, যা দেখে
টিচার খুশি হয়। জিয়ান জ্যাংকে বলে, তুমি হঠাৎ করে কোথায় চলে গেছিলে কাল? আমি তোমার মেসেজের জন্য কতক্ষণ ওয়েট করলাম। জ্যাং বলে, তুমি আমার মেসেজ দেখোনি? আমি তো তোমাকে মেসেজ করে কতক্ষণ ধরে ওয়েট করছিলাম, কিন্তু তুমি কোনো রিপ্লাই দিলে না। জিয়ান বলে, কোন মেসেজ? তুমি কখন আমাকে মেসেজ করেছিলে? তখন ওখানে জুনিয়র মেয়েটি কেক নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে জ্যাংকে বলে, সিনিয়র, এটা আমি আপনার জন্য বানিয়েছি, হ্যাপি বার্থডে। জিয়ান শকড হয়ে গিয়ে বলে, তুমি এখানে? সে বলে, হ্যাঁ। আপনারা দুজন একে অপরকে চেনেন? জিয়ান বলে, হ্যাঁ, এ আমার ক্লাস ফেলো হয়। কিন্তু তুমি? জুনিয়র বলে, হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম না যার ব্যাপারে? এ হলো সেই। এবং জ্যাংকে কেকটা ধরিয়ে দিয়ে বলে, এটা আমি নিজে আপনার জন্য বানিয়েছি। জ্যাং বলে, তুমি কি করে জানলে আজ আমার বার্থডে? সে বলে, আপনি এগুলো নিয়ে ভাববেন না। এদের দেখে জিয়ানের মুড খারাপ হয়ে যায় এবং এখান থেকে চলে যাচ্ছিল। তো জ্যাং তাকে থামিয়ে বলে, তুমি তো আজ আমার সাথে ডিনার করতে যাবে। সে বলে, আমার খিদে নেই বলে সে চলে যায়। জুনিয়র জ্যাংকে বলে, ও তো আপনার সাথে গেল না, তাহলে কি আমি আপনার সাথে যেতে পারি? জ্যাং বলে, কোনো দরকার নেই, তাছাড়া আমাকে ওর কাছে যেতে হবে বলে তার কেকটা তাকে ফিরিয়ে দিচ্ছিল। কিন্তু জুনিয়র বলে, এটা আপনি রাখুন বলে ওখান থেকে চলে যায়। এদিকে জিয়ান খুব রেগে রুমে বসেছিল আর বলে, ভালো গ্রেডসের জন্য তুমি আমাকে ইউজ করলে বলে টেডি বিয়ারটাকে ছুঁড়ে ফেলে দেয়। তো সু ওটাকে ক্যাচ করে আর বলে, তুমি জ্যাংয়ের উপরে রেগে আছো, কিন্তু এই টেডি বিয়ারটার উপরে রাগ করছো কেন? এই বেচারার কি দোষ? জিয়ান রেগে গিয়ে বলে, তোমার এই টেডি বিয়ারের চিন্তা হচ্ছে, আমার জন্য হচ্ছে না। সে বলে, তো তুমি জেলাস হচ্ছ? জিয়ান বলে, কে হবে জেলাস? আমার মনে হচ্ছে আমাকে পাগল বানানো হয়েছে আর টুল হিসেবে ইউজ করা হয়েছে। তারপর সমস্ত স্টোরি শুনে সু বলে, এটা তো ভালো ব্যাপার যে জুনিয়রের লাভ ব্রেসলেট দ্বারা সফল হয়েছে, এতে আমাদের ব্রেসলেটের সেল বেড়ে যাবে। এটা শুনে জিয়ান আরো খেপে যায়। সু বলে, আরে আরে, আমি তো শুধু মজা করছিলাম। তখন জুনিয়র কেক নিয়ে এসে বলে, এই কেকটা তোমার জন্য, তুমি আমার কত বড় কাজ করে দিয়েছো। জিয়ান রেগে কেকটা খেয়ে বলে, নাও, খেয়েছি, এবার খুশি? সু জুনিয়রকে বলে, তোমার কাজ হয়ে গেলে তুমি এখান থেকে আসতে পারো। জুনিয়র ওখান থেকে চলে যায়, কিন্তু জিয়ান এখনো রেগেছিল। পরের দিন জিয়ান ক্যান্টিনে এলে জ্যাংও তার পেছন পেছন আসে আর বলে, তুমি আমার উপরে রেগে আছো কেন? আমি কি অন্যায় করেছি? জিয়ান কিছু বলতে যাবে কি জুনিয়র আবারও কাবাব মে হাড্ডি হয়ে চলে আসে। তাকে দেখে জিয়ানের মাথায় রক্ত চড়ে যায়। সে এখান থেকে যেতে লাগে, তো জুনিয়র তার সামনে বেচারি হওয়ার অ্যাক্টিং করে। তারপরও জ্যাং তাকে ইগনোর করে জিয়ানের পিছনে চলে যায়। আর জুনিয়র লাইক, কেউ তো আমাকে ভাও দিচ্ছে না, নিজেকেই উঠতে হবে। তখন জ্যাংয়ের শার্টটা সে দেখতে পেয়ে যায়, তাই সেটাকে তুলে নিয়ে চলে যায়। পরের দিন জিয়ান ক্লাসে খুব স্যাড হয়ে বসেছিল। তখন তাদের ক্লাসের একটি ছেলে এসে বলে, তোমার কি হলো? তুমি চাইলে আমি তোমাকে কোম্পানি দিতে পারি বলে একটি ললিপপ খুলে বলে, এটা খাও। তখন সামনে থেকে জ্যাংকে আসতে দেখে জিয়ান ওটা খেয়ে ফেলে তাকে জ্বলানোর জন্য। জ্যাং ছেলেটিকে বলে, এটা আমার জায়গা, তুমি নিজে সিটে যাও। ছেলেটি বলে, যাব না, আমি আমার পার্টনার চেঞ্জ করেছি, এখন জিয়ান আমার পার্টনার। এটা শুনে জ্যাং রেগে গিয়ে জিয়ানকে বলে, ও কি বলছে? তুমি কবে পার্টনার চেঞ্জ করলে? তুমি তো আমাকে কিছু বলনি। জিয়ান বলে, আমি পার্টনার চেঞ্জ করেছি। জ্যাং বলে, আমি লাস্ট বারের মতন বলছি, আমি কি চলে যাব? জিয়ান কিছু বলবে কি জুনিয়র এসে জ্যাংকে বলে, তুমি তোমার জ্যাকেটটা কালকে ফেলে এসেছিলে, আমি এটা কেচে দিয়েছি। এগুলো শুনে জিয়ানের মুড আরো খারাপ হয়ে যায়। সে পাশের ছেলেটিকে বলে, তুমি চলো বাস্কেটবল খেলার জন্য, তুমি তোমাকে নিয়ে যাবে বলেছিলে বলে তারা চলে যায়। এরপর জ্যাং প্রিন্সিপালের কেবিনে এসে বলে, আমি এবার সবকিছু ছাড়তে চাই। স্যার বলেন, তুমি কি ওই মেয়েটির জন্য বলছো যে তোমার পার্টনার? জ্যাং বলে, আপনি কি করে জানলেন? উনি বলেন, আমি সব জানি, তুমি আমাকে সবটা বলো। জ্যাং বলে, আমি ওর পার্সোনালিটি বুঝতে পারছি না, ও যে কখন কি করতে চাই আর কখন কি বলতে চাই কিছুই মাথায় ঢোকে না। স্যার বলেন, ওইসব বাদ দাও, আমাদের ক্লায়েন্ট যে কিছুদিন আগে এসেছিল সে আবারও এসেছে, তোমাকে ওকে অ্যাটেন্ড করতে হবে। জ্যাং বলে, আমি ওটা করতে চাই না, আপনি ওটা অ্যাটেন্ড করুন। স্যার বলে, তুমি প্রথম থেকে ওনাকে ডিল করছিলে, তাই তুমি ওকে অ্যাটেন্ড করবে। এতে জ্যাংয়ের কাছে আর কোনো অপশন থাকে না। এদিকে জিয়ানকে দেখা যায় যে বাস্কেটবল গ্রাউন্ডে বসেছিল আর বারবার ফোন চেক করছিল যে জ্যাং কোনো মেসেজ করছে কিনা, এবং নিজেই সরি মেসেজ করে তো দেখে জ্যাং তাকে ব্লক করে দিয়েছে। তখন ওই ক্লাসমেট ছেলেটি এসে বলে, তুমি আমার গোল দেখলে? জিয়ান বলে, হ্যাঁ, ওটা খুবই ভালো ছিল। সে তাকে ইগনোর করার চেষ্টা করছিল কি তখন ওখানে ওই ছেলেটির গার্লফ্রেন্ড চলে আসে আর বলে, তোমরা দুজন কি একে অপরকে ডেট করছো?
এবং ছেলেটিকে বলে, তুমি আমার সাথে এরকম কি করে করতে পারো, চিটার। এতে ছেলেটি সব দোষ জিয়ানের উপরে চাপিয়ে দেয় যে আমি কিছুই করিনি, এই মেয়েটাই আমাকে সিডিউস করার চেষ্টা করছিল। জিয়ান বলে, আমি কি করলাম, আমার উপরে দোষ দিচ্ছ কেন? মেয়েটি জিয়ানের ওপরে অ্যাগ্রেসিভ হয়ে যায় আর তাকে চড় মেরে দিয়ে বলে, তোমার সাহস কি করে হলো আমার বয়ফ্রেন্ডকে সিডিউস করার? ততক্ষণে অনেক লোকজন ওখানে চলে আসে আর জুনিয়র তাদের ভিডিও বানাতে লাগে। আর তখনই ওখানে এন্ট্রি নেয় জ্যাং, যে বলে, তোমাদের সাহস কি করে হলো আমার গার্লফ্রেন্ডকে বিরক্ত করার, আমি এর বয়ফ্রেন্ড। যা শুনে ছেলেটির গার্লফ্রেন্ড ছেলেটিকেই চড় মেরে দিয়ে চলে যায় আর জুনিয়রের আবার মুড অফ হয়ে যায় আর বাকিরা বলাবলি করে এই ছেলেটা এটাই ডিজার্ভ করে। এরপর জিয়ান ও জ্যাং বিচে ছিল। জিয়ান বলে, তুমি জুনিয়রকে খুব অ্যাটেনশন দিচ্ছিলে তাই আমি জেলাস হচ্ছিলাম। জ্যাং বলে, আমি ওকে কখনোই অ্যাটেনশন দিইনি, ও বারে বারে আমাদের সামনে চলে আসে, তাই তুমি ভুল বুঝেছিলে। তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে গেলে জ্যাং বলে, দেখি চটটা বেশি জোরে লাগেনি তো, বলে তার গালে টাচ করলে জিয়ান খুবই সাই ফিল করতে লাগে। কিছুক্ষণ একে অপরকে দেখার পর জিয়ান বলে, প্লিজ তুমি ক্লাসে ফিরে আসো, আমি তোমাকে খুবই মিস করছি। এটা শুনে জ্যাং আবারও তার চোখে হারিয়ে যায়। পরের দিন সকালে জ্যাং নিজের অফিসে বসে ওই ক্লায়েন্টকে ডিল করছিল, যার জন্য প্রফেসর তাকে বলেছিল। মহিলাটি বলে, আমার হাজবেন্ড আমাকে সব প্রপার্টি দিয়ে দিয়েছে, কিন্তু আমি এতটা রাখতে চাই না, কারণ উনি এখন আর এতটাও ইয়ং নেই যে উনি আবার টাকা ইনকাম করতে পারবেন, তাই অর্ধেক প্রপার্টি তুমি ওনাকে ফিরিয়ে দাও। সে বলে, আমি এরকম আইডিয়া আপনাকে কখনোই দিব না, এতে আপনার লস হবে। মহিলাটি বলে, তোমার কি এসে যায়, আমার লস হোক বা লাভ, আমি যা বলছি তুমি তাই করো। বাট জ্যাং তার কথা না শুনলে মহিলাটি প্রফেসরকে বলে, আপনি কাকে জবে রেখেছেন, ওকে এখনই এখান থেকে ফায়ার করে দিন। প্রফেসর জ্যাংয়ের উপরে রাগ করলে জ্যাং উঠে চলে যাচ্ছিল, তখন জিয়াং ওখানে আসে। সে সব কথা শুনে নিয়েছিল, তাই এসে মহিলাটির কাছে ক্ষমা চায় ও জ্যাংকে ঝুঁকে ক্ষমা চাওয়ায়। এতে মহিলাটি খুবই খুশি হয় আর প্রফেসরকে বলে, আপনি এই মেয়েটিকে কাজে রাখুন। তারপর মহিলাটি চলে যাচ্ছিল, তখন জিয়াং তাকে থামিয়ে বলে, আমি আপনাকে কিছু রিকোয়েস্ট করতে চাই। সে বলে, হ্যাঁ বলো। জিয়ান বলে, আপনি আমার ডিজাইনের মডেল হবেন, আমার আপনার ফিগার খুব ভালো লেগেছে আর আমি সবসময় আপনার মতনই মডেল চাইতাম। মহিলাটি বলে, এটা কি করে হতে পারে, কেউ আমাকে মডেল বানাতে পারে? সে বলে, আপনি নিজের উপরে বিশ্বাস রাখুন, আপনি খুবই সুন্দরী। এতে মহিলাটি রাজি হয়ে যায়। তারপর জিয়ান মহিলাটিকে মডেল বানিয়ে ফটোশ্যুট করে, এতে হেল্প করে জ্যাং। জিয়ানের ফটো দেখে মহিলাটি খুবই খুশি হয়। জিয়ান বলে, আমি আপনার লাইফের হিস্ট্রি শুনেছি, আমার মনে হয় আপনার নিজের লাইফে একটু বেশি কাজ করা উচিত, কারণ আপনি খুবই লয়াল পারসন, অন্যের সাথে সাথে নিজেরও খেয়াল রাখা উচিত। মহিলাটি তাকে থ্যাঙ্কস বলে এবং ড্রেস চেঞ্জ করতে যাচ্ছিল, তো জিয়াং বলে, আপনি ড্রেসটা পরে থাকুন, এটা আমি আপনাকে গিফট করেছি, কারণ এতে আপনাকে খুবই সুন্দর দেখাচ্ছে। আর জ্যাংও মহিলাটির বেশ সুনাম করে। মহিলাটি দুজনকেই থ্যাঙ্কস করে। কিছুক্ষণ পর জিয়ান বাইরে বসেছিল, তখন জ্যাং এসে তাকে ড্রিঙ্ক দিয়ে বলে, তুমি কি করে জানলে আমি ওখানে থাকবো? জিয়ান বলে, কারণ তুমি আজ ক্লাসে আসোনি, তাই আমি শিওর ছিলাম যে তুমি প্রফেসরের কাছেই থাকবে, তাই আমি তোমার সাথে দেখা করতে চলে এলাম। জ্যাং বলে, থ্যাংক ইউ আজকের জন্য। জিয়ান বলে, আমার মনে হয় ওই মহিলাটি ও তার হাজবেন্ড একে অপরকে খুবই ভালোবাসে, মনে হয় কমিউনিকেশন না হওয়ার জন্য ওনাদের ডিভোর্স হয়ে গেছে। ভালোবাসার মধ্যে কমিউনিকেশন খুবই দরকার, না হলে এতটাই দূরত্ব চলে আসে যে সম্পর্কটাই থাকে না। জ্যাং কিছুক্ষণ থেমে বলে, আমি ভেবে নিয়েছি যে আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। জিয়ান বলে, তাহলে তাড়াতাড়ি ক্লাসে চলো। সে বলে, আমি গ্রেড বা ক্লাসের জন্য এটা বলছি না। সে বলে, তাহলে কেন বলছো? জ্যাং বলে, কারণ আমি তোমাকে লাইক করি। যার কথা শুনে জিয়ান তার চোখে হারিয়ে যায়। জ্যাং বলে, তুমি বললে না যে ভালোবাসাতে কমিউনিকেশন খুবই দরকার, তাই আমি আমার মনের কথাটা বলেই দিলাম। আমি তোমাকে কখনোই হারাতে চাই না, কারণ আমি তোমাকে লাইক করি। তুমি কি আমার সাথে সারা জীবন থাকতে চাও? জিয়ান আনন্দের সাথে হ্যাঁ বলে। জ্যাং বলে, তুমি সিরিয়াস তো? সে হ্যাঁ বলে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। পরের দিন জিয়ান ক্যান্টিনে এলে সব মেয়েরা তাকে নিয়ে কথা বলাবলি করছিল যে এ কতটা অভদ্র, এর সাহস কি করে হলো সবার সামনে আসার। জিয়ান কিছুক্ষণ সবটা সহ্য করার পর একটি মেয়ের কাছে এসে বলে, তুমি আমার ব্যাপারে কথা বলছো, তো আমাকেও বলো যে কি বিষয়ে কথা বলছো। মেয়েটি তাকে ভিডিও দেখায় যেটা জুনিয়র শ্যুট করেছিল।
জিয়ান বলে, একটা ভিডিও দেখে তোমরা আমার ক্যারেক্টারের ব্যাপারে কিছু বলতে পারো না। পাশের মেয়েটি বলে, তো এই রেকর্ডিংটা শোনো, যেই রেকর্ডটা জুনিয়র রেকর্ড করেছিল। যা শুনে জিয়ান আর কিছু বলতে পারে না। তখন জ্যাং এসে বলে, তোমরা এইভাবে কাউকে ফ্রেম করতে পারো না। তারপর জিয়ানের হাত ধরে বলে, চিন্তা করো না, আমি আছি, আমি জানি এগুলো কে করেছে, ওকে মজা আমি দেখাচ্ছি, চলো আমার সাথে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই তখন জিয়ানের সাথে এদের দেখা হয়ে যায়। জ্যাং বলে, এইসব তোমার কাজ তাই না? জুনিয়র বলে, জিয়ান তুমি যদি অন্য কাউকে পছন্দ করো তাহলে জ্যাংয়ের সাথে কেন আছো? জ্যাং বলে, ফালতু কথা না বলে আমাকে বলো এই সমস্ত কিছু তুমি করেছো কিনা, কারণ আমি অলরেডি তোমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থেকে এগুলো দেখে নিয়েছিলাম, তাই আমি জানি এগুলোর পেছনে তুমি আছো। মেয়েটি বলে, সত্যি কথা হলো যে আমি তোমাকে পছন্দ করি, আর জিয়ান তুমি তো এটা জানতে, তোমার মতন ফালতু মেয়ে এইসবই করতে পারে, তুমি আমার থেকে ওকে কেড়ে নিলে। জিয়ান বলে, কাউকে ভালোবাসাটা অন্যায় না, কিন্তু তুমি অন্যায় করেছো। আমি জানতাম না যে তুমি জ্যাংকে পছন্দ করো, তাছাড়া তুমি জ্যাংকে পছন্দ করো তার মানে এটা নয় যে ও তোমাকে ভালোবাসবে। আমি তোমাকে ক্ষমা করে দিব যদি তুমি ভিডিওটা ডিলিট করে সবার সামনে আমার কাছে ক্ষমা চাও। জ্যাং বলে, এখন আমাদের যাওয়া উচিত বলে জিয়ানকে নিয়ে চলে যায়। তারপর জ্যাং জিয়ানকে বলে, আমার জন্য তোমাকে এতটা সাফার করতে হলো, এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। জিয়ান বলে, এটা তোমার কোনো দোষ ছিল না, তাই সরি বলো না। এখানে দুজনের মধ্যে আবার হাসি মজা হতে লাগে। তখন জ্যাং হঠাৎ করে জিয়ানকে কিস করে দেয়, এতে সে খুবই নার্ভাস হয়। তারপর খুশি খুশি তার ঘাড়ে মাথা রাখে। পরের দিন সু জিয়ানকে ফোন দেখিয়ে বলে, আগের দিন যে তোমার ভিডিও পোস্ট করেছিল আজ সে সবার সামনে এসে ক্ষমা চাইছে এবং নিজের অন্যায় স্বীকার করেছে। জিয়ান বলে, আমি জানি এগুলো জ্যাংয়ের জন্য হলো, ও কত সুইট, কিন্তু আগেও কতটা বিরক্তিকর ছিল, হয়তো আমি ওকে চিনতে ভুল করেছিলাম বলে সে ডিজাইন বানাতে লাগে। সু বলে, এটা তুমি কার জন্য ডিজাইন করছো? জিয়ান বলে, আমি এটা ওকে গিফট করব ওর স্পেশাল দিনে। পরের দিন জিয়ান জ্যাংকে নিয়ে শপিং এ আসে আর তার মেজারমেন্ট নিতে লাগে। জ্যাং বলে, তুমি ব্লাশ করছো কেন? সে বলে, কই না তো। জ্যাং তাকে আরো সাই ফিল করাতে লাগে, তো জিয়ান দূরে সরে যায়। কিন্তু রাতে স্কুটির ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় এদেরকে গাড়ি ঠেলে ঠেলে আনতে হচ্ছিল। জিয়ান বলে, ব্যাস অনেক হয়েছে, আমি আর 1 মিনিটও চলতে পারবো না, তাছাড়া এতক্ষণে হোস্টেল বন্ধ হয়ে গেছে। জ্যাং বলে, তাহলে চলো আমার বাড়িতে। জিয়ান বলে, তোমার বাড়িতে যাওয়ারটা কি ঠিক হবে? তুমি আবার এইভাবে মেয়েদেরকে ভুগিয়ে ভাগিয়ে নিজের বাড়িতে নিয়ে যাও না তো। সে বলে, আমার বাড়িতে আমি আর আমার মাই থাকে, যদিও মা আজকে বিজনেস ট্রিপে গেছে। জিয়ান বলে, আমি তোমার সাথে মজা করছিলাম, চলো তোমার বাড়িতে। এরপর জ্যাংয়ের বাড়িতে এসে জিয়ান বলে, তোমার বাড়িটা বেশ বড়। জ্যাং তাকে ড্রেস দেয় এবং তার স্নান করা জল ভরতে বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর জিয়ান এসে বলে, তুমি এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করছো? জ্যাং বলে, ভেতরে এসো না, আমি সবটা হ্যান্ডেল করে নেব। কিন্তু তার চিল্লানোর শব্দ শুনে জিয়ান ভেতরে চলে আসে, তো দেখে জ্যাং কল বন্ধ করতে পারছিল না এবং ভিজে গিয়ে তার বডিটা দেখা যাচ্ছিল। জিয়ান একটু নার্ভাস হয়ে মেন কলটা অফ করে দেয়। তারপর বলে, তুমি নিজের বাড়িতে মেন কল কোথায় থাকে সেটা তুমি জানো না? জিয়ান বলে, এটা আমার বাড়ি, তাই অবশ্যই আমি জানি। জিয়ান আবারও মেন কল অফ করে দিয়ে বলে, এবার বন্ধ করে দেখাও, এবং জ্যাংকে নিয়ে মজা করতে লাগে। এতে জ্যাং তাকে কোলে তুলে ওপরে বসায়। সিন খুবই রোমান্টিক হয় আর এরা একে অপরকে খুব প্যাশনেট ভাবে কিস করতে লাগে। পরের দিন জিয়ান ও জ্যাং একসাথে ক্লাসে এলে সু বলে, জিয়াং তুমি কাল রাত রুমে আসোনি কেন? তখন টিচার এসে বলে, যদি রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় আর তুমি যদি তোমার পার্টনারের সাথে থাকো আর যদি তুমি বাড়িতে যেতে না পারো তাহলে তোমার কি করা উচিত? সু জিয়ানকে বলে, টিচার আবার তোমাদের স্টোরি জেনে গেল না তো? জিয়ান তাকে চুপ করিয়ে দেয়। জ্যাং উঠে দাঁড়িয়ে বলে যে আমি আমার পার্টনারকে আমার বাড়িতে নিয়ে যাব। যা শুনে সবাই এদের ব্যাপারে সন্দেহ করে আর জিয়াং ও জ্যাং কাল রাতের কথা ভাবে যে তারা কিভাবে কালকে রাত্রে একসাথে কত এনজয় করেছিল। এরপর জ্যাং নিজের প্রেজেন্টেশন দিতে যায় আর জিয়াং তাকে সাপোর্ট করতে আসে। আর জ্যাংয়ের প্রেজেন্টেশন শুনে জিয়াং তো তার উপরে ফিদা হয়ে যায়। তারপর সবাই তার প্রেজেন্টেশন শুনে ক্ল্যাপিং করে। তারপর দুজনাই রাতে বন্ধুদের সাথে বসে ডিনার করে আর খুবই গল্প করে আর ড্রিঙ্ক করে জিয়াং খুবই ড্রাঙ্ক হয়ে যায়। তাই আজও জ্যাং তাকে নিজের বাড়িতে নিয়ে আনে। পরের দিন সকালে জিয়াং ঘুম থেকে উঠে বাইরে আসে, তো জ্যাংকে এক্সারসাইজ করতে দেখে তার উপরে ফিদা হয়ে যায়। তারপর দুজনা ব্রেকফাস্ট করতে যাবে কি জিয়াংয়ের ক্লোজ আসে আর দুজনার মধ্যে রোমান্টিক মোমেন্ট দেখানো হয়। কিন্তু হঠাৎই
জ্যাংয়ের মা বাড়িতে চলে আসে আর দুজনকে একসাথে দেখে নেয়। তাকে দেখে জিয়াং খুবই ভয় পেয়ে যায়। তারপর মা জিয়াংকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? তুমি আর এ কবে থেকে একে অপরকে ডেট করছো? জিয়াং কিছু বলার আগেই জ্যাং উত্তর করে দেয়। জিয়াং বলে, আমি স্কুলের জন্য লেট হচ্ছি, আমার এখন যাওয়া উচিত। বলে সে কেটে পড়ে। জিয়াং তার পেছনে যেতে যাবে কি মা তাকে আটকিয়ে দেয় আর বলে, তোমাকে বিদেশে যেতে হবে, আমি তোমার প্রফেসরের সাথে কথা বলেছি। এদিকে জিয়াং ক্লাসে আসে সুকে জ্যাংয়ের মায়ের কথা বলে। সু বলে, বাহ, তুমি খুব তাড়াতাড়ি তোমার শাশুড়ির সাথে দেখাও করে নিলে। এদিকে জ্যাং তার প্রফেসরকে এসে বলে, আমার মা হঠাৎই ফিরে এসেছে আর আমাকে কলম্বিয়া পাঠাতে চাইছে। উনি বলেন, হ্যাঁ, উনি আমার সাথে কথা বলেছিলেন আর আমি ওনাকে এই আইডিয়া দিয়েছি। জ্যাং বলে, কি, আপনি এটা কি করে করতে পারেন? আপনি এই ব্যাপারে আমার সাথে আগে কথা বলেননি কেন? প্রফেসর বলেন, এগুলো কি তুমি ওই জিয়াংয়ের জন্য বলছো? জ্যাং এতে কিছুই বলে না। এদিকে জিয়াং সিঁড়িতে বসেছিল, তখন জুনিয়র এসে বলে, জ্যাং বিদেশে যাচ্ছে, আপনি কি এই ব্যাপারে কিছু শুনেননি? জিয়াং বলে, তুমি এগুলো কি করে জানলে? সে বলে, আমি প্রফেসরের সাথে দেখা করতে গেছিলাম, তখনই এগুলো শুনেছি। জিয়াংয়ের কাছে কাউরি কল এলে সে তখন কথা বলতে বলতে চলে যায়। এরপর জিয়ান ওই ক্লায়েন্ট লেডির সাথে দেখা করতে আসে, যে বলে, আমার ভাই খুব হ্যান্ডসাম আর আমার তোমাকে খুবই ভালো লাগে। ও ফ্যাশন ডিজাইনিং এ জব করছে প্যারিসে আর এই কিছুদিন হলো ও চীনে ফিরেছে। আমি ওর সাথে তোমার দেখা করাতে চাই। জিয়ান এটা ওটা বাহানা করে, কিন্তু উনি তার কোনো কথাই শোনেন না, বরং ভাইকে ডেকে দুজনাকে কথা বলতে বলে বাহানা করে ওখান থেকে চলে যায়। এদিকে প্রফেসর জানকে বলে, উনিও কাউকে খুব পছন্দ করতেন, কিন্তু পড়াশোনার জন্য তাকে বিদেশে চলে যেতে হয়েছিল, কিন্তু ফিরে এসে দেখেছিল মেয়েটির বিয়ে হয়ে গেছে আর তারপর উনি আর কোনোদিনই বিয়ে করেননি আর এখন অন্যের হেল্প করে তার খুব ভালো লাগে। তাই এগুলো তোমার হাতেই আছে, তুমি কি করবে? তুমি যা ডিসাইড করবে আমি তাতে তোমাকে সাপোর্ট করব। এদিকে ওই ছেলেটি জিয়াংয়ের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু জিয়ান এতে কোনো ইন্টারেস্টই দেখাচ্ছিল না, সে ফোনের বাহানা করতে লাগে। তো এদিকে জ্যাং বারে বারে জিয়াংকে কল করছিল, বাট তাকে ফোনে পাচ্ছিল না। তখন সে জিয়াংকে ওই ছেলেটির সাথে দেখতে পায় এবং ওখান থেকে চলে যায় আর তারা একে অপরকে দেখতেও পায় না। রাতে জিয়াং সুকে জ্যাংয়ের বিদেশে যাওয়ার কথা বললে সু রেগে গিয়ে বলে, ও এটা কি করে করতে পারে? ও যখন বিদেশেই চলে যাবে তখন তোমাকে ডেট করলো কেন? এদিকে জ্যাং বারে এসে খুব করে ড্রিঙ্ক করে, তখন ওখানে টিচার এসে তাকে দেখতে পায়। জ্যাং বলে, আপনার লাভ ক্লাস খুবই টাফ, আমি এত টাফ ক্লাস কোনোদিনও করিনি। তার এরকম অবস্থা দেখে টিচার জিয়াংকে কল করে বলে জ্যাংকে এসে নিয়ে যেতে। কিছুক্ষণের মধ্যে জিয়ান এসে জ্যাংকে পিক করে। টিচার বলে, ওর এরকম অবস্থার কারণ তুমি জানো? জ্যাং বলে, আমি এখনো আরো ড্রিঙ্ক করতে পারবো। টিচার বলে, তোমাদের দুজনকে একসাথে বেশ ভালো মানায়, কোনো প্রবলেম থাকলে দুজনা একসাথে বসে সেটা সর্ট আউট করো, বলে ওখান থেকে চলে যায়। তখন জ্যাং নেশার ঘরে ভমিটিং করতে যাবে কি জিয়াং তাকে ধাক্কা দিয়ে বলে, যদি তুমি আমার উপর ভমিট করেছো না তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। কিছুক্ষণ পর হ্যাংওভার ড্রিঙ্ক খেয়ে জ্যাং সুস্থ হয়ে দুজনা বিচের ধারে এসে বসে এবং দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিং দূর করে। জ্যাং বলে, আমি তোমাকে ক্যাফেতে অন্য কোনো ছেলের সাথে দেখেছিলাম। জিয়াং তাকে সব ঘটনা বলে যে ওটা তার মডেল মহিলাটির ভাই। তারপর বলে, তুমি বিদেশে চলে যাবে, এটা তুমি আমাকে বলনি কেন? জ্যাং বলে, আমি এখনো সিওর ছিলাম না, তাই তোমাকে বলতে পারিনি, কারণ না আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই আর না তোমাকে ছাড়তে চাই। এরপর এরা এখানে কিস করে এবং রোমান্টিক নাইট স্পেন্ড করে। পরের দিন জিয়াং জ্যাংয়ের বাড়িতে আসে, কিন্তু জ্যাং বাড়িতে ছিল না, বরং তার মা ছিল, যে তাকে বাড়িতে ডেকে বলে, তুমি কবে থেকে ওকে চেনো? জিয়াং তাদের ফার্স্ট মিটিংয়ের কথা বললে মা বলে, তার মানে তুমি জ্যাংয়ের ব্যাপারে কিছুই জানো না, চলো আমি তোমাকে বলছি, বলে তাকে জ্যাংয়ের অনেক মেডেল, ট্রফি এবং সার্টিফিকেট দেখায়। তারপর বলে, জ্যাংয়ের ছোটবেলা থেকেই স্বপ্ন যে ও বিদেশে গিয়ে পড়াশোনা করে একজন বড় লয়ার হবে। তুমি কি চাইছো তোমার জন্য আমার ছেলে নিজের এত বছরের হার্ডওয়ার্ক নষ্ট করে দিবে? আমি জানি তুমি একজন ভালো মেয়ে, তুমি যদি চাও ও একজন সাকসেসফুল মানুষ হোক তাহলে তুমি ওকে ওর স্বপ্ন পূরণ করতে দাও। জিয়াং এখান থেকে সোজা বিচে যায় এবং জ্যাংয়ের মায়ের কথাগুলো মনে করে এবং খুবই আপসেট হয়। তখন জ্যাং তাকে কল করে বলে, আমি বাড়িতে চলে এসেছি, কিন্তু তুমি আমার সাথে দেখা না করে চলে গেলে কেন? আমার মা কি তোমাকে কিছু বলেছে? আমাকে সব সত্যিটা বলো,
কিন্তু জিয়াং সত্যিটা তাকে বলে না, বরং তাকে বক্সিং ক্লাবে দেখা করতে ডাকে এবং দুজনা খুশি খুশি বক্সিং করে। জ্যাং বলে, এবার বলো কি হয়েছে। জিয়াং হঠাৎই কাঁদতে লাগে আর তাকে মারতে মারতে বলে, তুমি আমাকে বলনি কেন যে তুমি টপার ছিলে? কেন আমাকে বলনি যে তোমার স্বপ্ন যে তুমি বিদেশে গিয়ে পড়বে? আর কেনই বা তুমি আমার জীবনে এলে আর আমি তোমাকে লাইক করে বসলাম? তুমি আমার জীবনে এসে সব কিছু খারাপ করে দিলে। জ্যাং তাকে হাক করে চুপ করাতে লাগে। জিয়াং বলে, এবার আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। জ্যাং বলে, কি বলছো কি এইসব? জিয়ান বলে, আমি একদম ঠিকই বলেছি বলে কাঁদতে কাঁদতে চলে যায়। তারপর পরের দিন সে নিজের স্টোর বন্ধ করে দেয়। সু বলে, তুমি জ্যাংকে বলে দাও যে তুমি ওর সাথে থাকতে চাও। জিয়ান বলে, আমি এতটাও সেলফিশ না যে ওর সাথে থাকার জন্য ওর ফিউচার নষ্ট করব। তখন একটি মেয়ে এসে বলে, তুমি একটু লাভের টিচিং করাও, তাহলে আমাকেও কিছু শেখাও। জিয়াং বলে, আমি এগুলো ছেড়ে দিচ্ছি, আর আমার মনে হয় না যে লাভ শেখানো যায়, বরং লাভ হয়ে যায়। ওই মেয়েটি স্যাড হয়ে চলে যায়। তো সু চিল্লিয়ে বলে, আমি তোমাকে শেখাবো, এবং জিয়াংকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? জিয়ান বলে, মনে হয় আমি শুধু মানুষকেই লাভ শেখাতে পারি, কিন্তু আমার নিজের ভাগ্যটাই খারাপ। সে ক্লাসে আসে আর ভাবে মনে হয় সবকিছু শেষ হয়ে গেল। আর এদিকে জ্যাং তার মায়ের সাথে বিদেশে চলে যায়। এরপর 3 বছর পরের সিন দেখানো হয়। জিয়াং এখন ফেমাস ফ্যাশন ডিজাইনার হয়ে গেছে, তো জ্যাং এখন ফেমাস লয়ার হয়ে গেছে। সে খুবই ভালোভাবে সবকিছু হ্যান্ডেল করে। এখন তার কেবিন থেকে ক্লায়েন্ট চলে যেতেই জিয়ান এসে বলে, প্রফেসর জ্যাং, আপনি তো এখন অনেক বেশি ব্যস্ত হয়ে গেছেন। আর জ্যাং বলে, ডিয়ার ওয়াইফ, আজকের দিন আমি পুরোটাই তোমার জন্য রেখেছি বলে তাকে কিস করে দেয় এবং দুজনা একসাথে চলে যায়। কিন্তু এগুলো কি করে হলো? সিন শিফট হয় 3 বছর আগে, ওই ক্লাসে যেখানে জিয়ান স্যাড হয়ে বসেছিল। তখন টিচার এসে তার লেকচার শুরু করে কি জ্যাং দৌড়াতে দৌড়াতে আসে, যাকে দেখে জ্যাংয়ের খুশির কোনো ঠিকানাই ছিল না। তখন জ্যাং একটু আগের কথা মনে করে, যখন সে তার মায়ের সাথে বিদেশে চলে যাচ্ছিল, তখন সে মাকে বলে যে সে এই অপরচুনিটি গিভ আপ করে জিয়াংয়ের কাছে যেতে চায়। মা বলে, আরও একবার ভালোভাবে ভেবে নাও, এইরকম অপরচুনিটি তুমি আর বারবার পাবে না। জ্যাং বলে, আমি সব ভেবে নিয়েছি, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাইতাম ততদিন যতদিন না আমার জিয়ানের সাথে পরিচয় হয়েছিল, কিন্তু এখন আমি জিয়াংকে ছাড়তে চাই না, আর এখানে থেকে আমি আমার ফিউচার সিকিউর করতে পারবো। মা বলে, যদি তুমি সিওর হও নিজের জীবনে তাহলে তুমি যেতে পারো। আর তার মায়ের পারমিশন পেতেই সে গাড়ি থেকে বেরিয়ে সোজা নিজের ক্লাসের দিকে দৌড়ায়, যাতে সে জিয়াংকে গিয়ে বলতে পারে যে সে তাকে ছেড়ে কোথাও যাবে না। সে ক্লাসে এলে জিয়াং তাকে দেখে খুবই খুশি হয় এবং তাড়াতাড়ি করে তার সামনে আসে, আর দুজনা একে অপরকে হাগ করে। তাদের একসাথে দেখে সবাই ক্ল্যাপিং করে, আর এরা একে অপরকে কিস করে, আর সবাই খুবই এনজয় করে। আর লাস্টে আমরা জানতে পারি জ্যাং জিয়ানকে প্রথম দেখাতেই পছন্দ করতে লেগেছিল, যখন তারা বাস স্টপে বাসের জন্য ওয়েট করছিল। আর এখানেই এই কিউট এবং রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামা সিরিজের সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।